আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। একটা অক্সিলারি ভার্ব কখন অক্সিলারি ভার্বের কাজ করে আর কখন মেইন ভার্বের কাজ করে, এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই অনেক কনফিউশন রয়েছে। আজ আমি সেই কনফিউশন দূর করার চেষ্টা করব। তো চলো আমরা কিছু আলোচনা করি। দেখো, প্রথমে একটা অক্সিলারি ভার্বের বাংলাটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব সবসময় একটা মেইন ভার্বকে সাহায্য করে। তো এই অক্সিলারি ভার্বকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা মডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব এইটাকে আবার মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। প্রাইমারি অক্সিলারি ভার্বকেও তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বি ভার্ব, একটা ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো বি ভার্ব, এই বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আর এগুলোর পরে যে ভার্বটা বসে তার সাথে সবসময় আইএনজি যুক্ত করতেই হবে, এটা নিয়ম। আবার ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড এগুলো রয়েছে। আর এই ডু, ডাজ, ডিড এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এটাও নিয়ম। ঠিক একইভাবে এখানে হ্যাভ ভার্বটা আছে, এই হ্যাভ ভার্বের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এগুলোর পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এটা হচ্ছে গ্রামারের একটা নিয়ম। তো এটা যেহেতু গ্রামারের নিয়ম, এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে একটা অক্সিলারি ভার্ব কখন অক্সিলারি ভার্বের কাজ করবে এবং ওই অক্সিলারি ভার্বটা কখন মূল ভার্বের কাজ করবে, এটাই হচ্ছে আমাদের আজকে একটা জানার বিষয়। তো দেখো, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। তার মানে কি, এটা সবসময় একটা মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্বকে সাহায্য করবে। তো কিন্তু আমরা যখন একটা সেন্টেন্সে দেখব যে একটা অক্সিলারি ভার্বের পরে আমরা একটা মূল ভার্বকে পাইছি, তখনই সেই অক্সিলারি ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে মানবো। কিন্তু যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি যে একটা অক্সিলারি ভার্ব আমরা চোখে দেখতেছি কিন্তু তারপরে কোনো মূল ভার্ব নাই, তাহলে তাকে আমরা কখনোই অক্সিলারি ভার্ব বলতে পারবো না। ওই অক্সিলারি ভার্বটাই সাময়িকভাবে ওখানে মূল ভার্বের দায়িত্ব পালন করবে। যেমন আমি যদি এখানে এক্সাম্পল দিই, আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এই বাক্যে এই অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু কেন এটা অক্সিলারি ভার্ব? কারণ এরপরে যে একটা মূল ভার্ব আছে গো, তার সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম আমরা পাইছি। তাহলে এটা যদি মূল ভার্ব হয় তাহলে তার আগে এটা সাহায্য করছে, এই জন্য আমরা এটাকে অক্সিলারি ভার্বটাই বলতে পারবো। কিন্তু কোন একটা সেন্টেন্সে আমি যদি দেখি আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে এই অ্যামটাকে যদি অক্সিলারি ভার্ব বলি তাহলে এরপরে একটা মূল ভার্ব কোথায়? এরপরে সেই মূল ভার্বটা নাই। তার মানে এই বাক্যে যেহেতু মূল ভার্ব নাই, তাহলে এটাকেই আমরা সাময়িকভাবে মূল ভার্ব হিসেবে ধরে নিতে পারবো, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ধরে নিতে আমরা এটা পারবো। কেননা একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সর্বনিম্ন একটা ফাইনাইট ভার্ব লাগে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সর্বনিম্ন একটা ফাইনাইট ভার্ব লাগবেই। আর ফাইনাইট ভার্বটা কি? একটা সাবজেক্ট প্লাস ভার্ব, এটাকে আমরা বলতে পারি একটা ফাইনাইট ভার্ব। তো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব আমরা খুঁজেই না পাই তাহলে তাকে তো আমরা বাক্য বলতে পারবো না। এই জন্য আমরা এই বাক্যে এটাকে সাবজেক্ট ধরছি এবং এই এমটাকে আমরা মেইন ভার্ব হিসেবে কল্পনা করছি। তাহলে যে সাবজেক্ট প্লাস ভার্ব এটাকে আমরা বলতে পারি একটা ফাইনাইট ভার্ব। আর যেহেতু এটা একটা ফাইনাইট ভার্ব, এই কারণে এই আই অ্যাম স্টুডেন্ট এটাকে আমরা একটা সেন্টেন্স বলতে পারছি। উপরে আই অ্যাম গোয়িং টু স্কুল এটাকেও আমরা একটা সেন্টেন্স বলতে পারছি। কিন্তু উপরের সেন্টেন্সে আমরা এই অ্যামটাকে অক্সিলারি ভার্ব বলতেছি, কিন্তু নিচের সেন্টেন্সের এই অ্যামটাকে আমরা মেইন ভার্ব বলতেছি। কেন? আশা করি এবার সবাই বুঝতে পারছো। কিন্তু আমরা এখানে প্রাইমারি অক্সিলারি ভার্বটা বসালাম, মানে এখানে আমরা বুঝলাম। কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে প্রাইমারি অক্সিলারি ভার্বের বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরে অবশ্যই কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাতেই হবে। আবার ডু ভার্বের পরে ডু, ডাজ, ডিড এগুলোর পরে কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম জিনিসটা কি? প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রেজেন্ট ফর্ম অর্থ হচ্ছে তার সাথে আমি চেষ্টা করলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ফর্মের যেটা সেটাকে আমরা কিন্তু ভার্বের সাথে আমি এস বা ইয়েস আমরা যুক্ত করতে পারি। যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটাকেও আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারবো প্লেটাকে। কিন্তু এখানে আইটা যদি হি হয়ে যায় তাহলে আমরা হি প্লে ফুটবল বলতে পারবো না, আমরা বলবো হি প্লেস ফুটবল। অর্থাৎ যে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হওয়ার একটা ক্ষমতা থাকে ওই ভার্বটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। কিন্তু বেস ফর্ম, বেস অর্থ হচ্ছে ভিত্তি, অর্থাৎ এর সাথে আর কোনো কিছু থাকবে না, এর সাথে কোনো কিছু যুক্ত হতে পারবে না, এস বা এস, আইএনজি, ইডি কোনো কিছু যুক্ত হতে পারবে না। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে একটা পার্থক্য। তাহলে ডু, ডাজ, ডিড এরপরে অবশ্যই ভার্বের একটা বেস ফর্ম বসবে।
আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে বাধ্যতামূলক ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 এটা কিন্তু বসাতেই হবে। এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারির নিয়ম। অর্থাৎ আমরা একটা কথা বুঝলাম, প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোর পরে যদি মূল ভার্ব থেকে থাকে তাহলে আমরা এই অক্সিলারি ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব বলবো। কিন্তু এগুলোর পরে যদি কোনো মূল ভার্ব খুঁজে না পাই তাহলে এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকেই আমরা মূল ভার্ব হিসেবে চালিয়ে দিতে পারবো। এটা প্রাইমারি অক্সিলারি ভার্বের নিয়ম। এখন আমরা যদি পড়ি মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো। এর সাথে আরো আছে নিড আছে, ডেয়ার আছে, কিন্তু ওগুলো কখনো মেইন ভার্বের কাজ করে, কখনো অক্সিলারি মডাল অক্সিলারি ভার্বের কাজ করে, এজন্য আমি ওটা লিখিনি। আচ্ছা, এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলোর পরেও আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। কিন্তু এটার একটা নিয়ম হচ্ছে উপরের প্রাইমারি অক্সিলারির এটার পরে মূল ভার্ব না থাকলে এটাকে আমরা মূল ভার্ব বলতে পারি, কিন্তু মডাল অক্সিলারি ভার্বে আমরা সেই জিনিসটা পারবো না। এর কারণ হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে বাধ্যতামূলক একটা ভার্ব থাকতেই হবে, ভার্বের বেস ফর্ম থাকতে হবে, কারণ মডাল অক্সিলারি ভার্ব কখনো একা একা একটা সেন্টেন্সে বসতে পারে না। এজন্য আমরা সব সময় মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসাবো। যদি কখনো সেটা না পারি, তাই আমরা যদি কখনো সেটা না দেখি তাহলে বুঝবো সেই সেন্টেন্সটা ভুল আছে। কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড এগুলোর পরে আমরা কখনো ভার্বের সাথে আইএনজি করতে পারবো না, অবশ্যই পারবো, কিন্তু তার মাঝখানে একটা নিয়ম আছে, মাঝখানে বি যুক্ত করতে হবে। আবার যদি আমরা কখনো মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা যদি ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে চাই অবশ্যই পারবো, কিন্তু মাঝখানে একটা হ্যাভ যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে এটা আমি যদি একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে এই যে বি, এই বিটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এম ইজ আর ওয়াজ এর মূল জিনিসটা হচ্ছে বি, এই বিটা একটা অক্সিলারি ভার্বও হতে পারে, আবার এই বি মানে হওয়া এটা একটা মূল ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে এই বিটাই অক্সিলারি ভার্ব আর এই বিটাই হচ্ছে মেইন ভার্ব। তাহলে এইটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কখনো যদি আমার এইভাবে বলতে হয় যে আই উইল, এখন কিন্তু সাধারণত আই এর সাথে সাধারণত শ্যাল বসে না, শ্যালের ব্যবহার প্রায় উঠেই গিয়েছে, এখন সব ক্ষেত্রে উইল ব্যবহার করতেই হয়। তাহলে আমি যদি বলি আই উইল, তারপর আমি যদি বলি ইটিং, আই উইল ইটিং রাইস। আচ্ছা, এখন ইটিং, এই ইটিংটাও সাধারণত ব্যবহার করা হয় না, খাওয়ার ইংরেজি বলতে সাধারণত হ্যাভিং বা টেকিং বোঝাতে হয়। তো আমি সেই হিসেবে আমি এখানে লিখলাম টেকিং, আই উইল টেকিং রাইস। তো উইল একটা মডেল অক্সিলারি ভার্ব, এই মডেল অক্সিলারি ভার্বের পরে কখনোই ভার্বের সাথে আইএনজি বসাতে আমরা পারবো না, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো কন্টিনিউয়াসের সাথে আইএনজি যুক্ত করতেই হবে। তো এই কারণে মাঝখানে আমাদের একটা বি বসাতে হবে। এই বিটা কি করে, এই বিটা এই দুইজনের মধ্যে যে একটা দ্বন্দ্ব আছে, একটা ঝগড়া আছে, এটা একটু মিল করে দেয়। যেমন এই যে বি ভার্ব, এই বিটা এই মডেল অক্সিলারি ভার্বকে বলে যে আমি তো একটা ভার্বের বেস ফর্ম, আমি তো একটা মূল ভার্ব, তা আমি বসছি, তোমার তো টেকিং এর সাথে কোনো ঝামেলা নাই। আবার এই টেকিং কে বলে তুমি আইএনজি যুক্ত, তো তোমার আগে তো একটা অ্যাম ইজ আর ওয়াজ আর বা কিছু একটা লাগবে, তো সেটাই তো আমি এই যে বি ভার্বের অ্যাম ইজ আর ওয়াজ আর, তো তোমার তো উইলের সাথে কোনো দ্বন্দ্ব নাই। এই হিসেবে সাধারণত উইল টেকিং এর মাঝখানে একটা বি বসাতে হয়, ঠিক এই নিয়মেই মাঝখানে একটা হ্যাভ বসাতে হবে। আই উইল হ্যাভ টেকেন রাইস, আই উইল হ্যাভ টেকেন রাইস। তাহলে আমি যদি কখনো উইলের পরে বা শ্যাল উইল মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে চাই তাহলে মাঝখানে একটা হ্যাভ বসাতে হবে। তো আজকে আশা করি তোমরা কিছু একটু হলেও বুঝতে পারছো তোমরা। তো আজকের অক্সিলারি ভার্ব নিয়ে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট আমি আরো কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।